বাবার কোলেই তখন নিথর হয়ে পড়ে আছে ৭ মাসের মিনহাজ। কিছুক্ষণ আগেও যে শিশুটি শ্বাস নিচ্ছিল কষ্টে কষ্টে, তার মুখে আর নেই অক্সিজেন মাস্ক। হাসপাতালের ভেতরেই দৌড়ঝাঁপ, উদ্বেগ আর কান্নার মধ্যে ধীরে ধীরে নিভে যায় ছোট্ট একটি প্রাণ। পরিবারের দাবি, উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে এক দালালের তৎপরতায় কেড়ে নিয়েছে তাদের সন্তানের জীবন। মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম মিনহাজ। পরিবারের অভিযোগ, কিডনি জটিলতায় ভোগা শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর থেকে ঢাকায় আনা হয়। হাসপাতালে ভর্তি ও শয্যার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন এনায়েত করিম নামে এক ব্যক্তি। তবে এর আগে কাটাবন এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে প্রতিদিন ২৫,০০০ টাকা খরচে রাখার পরামর্শ দেন তিনি। পরিবারের ভাষ্য অনুযায়ী শিশুটিকে বেসরকারি ক্লিনিকে নেওয়ার উদ্দেশ্যে এক পর্যায়ে মিনহাজের মুখে থাকা অক্সিজেন মাস্ক খুলে ফেলেন এনায়েত। এরপর প্রায় ২০ মিনিট মাস্ক ছাড়াই হাসপাতালের ভেতরে ঘোরাঘুরি করা হয়। এক পর্যায়ে অক্সিজেনের অভাবে বাবার কোলে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত এনায়েত করিমকে আটক করেছে পুলিশ। তিনি ডামেক হাসপাতালে সাময়িক বরখাস্ত হওয়া একজন অফিস সহকারী বলে জানা গেছে। হাসপাতাল সূত্র জানায়, এনায়েত করিমের বিরুদ্ধে এর আগেও নানান রকমের অভিযোগ রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সার্টিফিকেট দেওয়ার নামে অর্থ দাবির অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করাও হয়েছিল। বরখাস্ত অবস্থাতেও তিনি হাসপাতাল এলাকায় দালালি ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। ডামেক সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অতিরিক্ত রোগীর চাপকে পুঁজি করে হাসপাতালে প্রায় অর্ধশত দালাল সক্রিয় রয়েছে। তারা বিশেষ করে আইসিইউ প্রয়োজন এমন গুরুতর রোগীদের ক্ষেত্রে লক্ষ্য করে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিশেষ সময় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও এসব চক্রের মূল হোতারা অধিকাংশ সময় ধরাছোঁয়ার বাহিরে থেকে যায়। ঘটনাটি নিয়ে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও উপস্থিত স্বজনরা। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।